আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের প্রোগ্রাম ষষ্ঠদশ। আজকে 16তম পর্ব। আজকের পর্বে প্রথমে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ প্রসঙ্গে। তিনি দিনের দাওয়াত কীভাবে করেছিলেন সেই সম্পর্কে আজকে প্রথম বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতদিন আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, আবার প্রকাশ্যেও দাওয়াত দিয়েছেন। প্রথমে 3 বছর নবী হওয়ার পরে তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনভাবে টার্গেট ভিত্তিক তিনি দাওয়াতি কাজ করেছেন। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করলেন, ফাসদা বিমা তুমার, তুমি প্রকাশ্যে জানিয়ে দাও যা তোমাকে নির্দেশ দেওয়া হয়। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন। এ ব্যাপারে তিরস্কারকারীরা তিরস্কার করতো, যাই করতো, তিনি আল্লাহর দিনের দাওয়াতের কাজে কোনো তিরস্কারের কোনো পরোয়া করেননি। তিনি বড়দের দাওয়াত দিয়েছেন, ছোটদের দাওয়াত দিয়েছেন, যারা স্বাধীন ব্যক্তি তাদেরকেও দাওয়াত দিয়েছেন, যারা পরাধীন দাস দাসী তাদেরকেও দাওয়াত দিয়েছেন, পুরুষদের দাওয়াত দিয়েছেন, মহিলাদের দাওয়াত দিয়েছেন এবং জিন ও মানব সকলকেই তিনি দাওয়াত দিয়েছেন আল্লাহর দিনের দাওয়াত। অনুরূপভাবে যখন ইসলাম গ্রহণ করতে লাগলো মক্কায়, তারপরে তাদের প্রতি যারা ইসলাম গ্রহণ করছিল তাদের প্রতি যখন জুলুমের হার বেড়ে গেল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা হাবশায় হিজরত করে যাও, হাবশায় তোমাদের আশ্রয় আছে, সেখানে তোমাদের প্রতি কোনো জুলুম হবে না। তাই মুসলিমরা সর্বপ্রথম যে হিজরত করেছিল সেটা ছিল হাবশায়। সর্বপ্রথম সাহাবাগণ হাবশায় হিজরত করেছিলেন। 3 নম্বর পয়েন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এই আশা নিয়ে তায়েফে গেলেন যে তায়েফবাসীরা তার ডাকে সাড়া দিবে। এই আশা নিয়ে তিনি তায়েফে গেলেন, কিন্তু তায়েফবাসীরা তার কোনো সমর্থন করেনি, তার কোনো সাহায্য করেনি, বরং তাকে অকথ্য তার উপরে জুলুম বা নির্যাতন চালিয়েছিল, অমানবিক জুলুম তার উপরে চালিয়েছিল। এত অমানবিক কষ্ট তাকে দিয়েছিল যে কষ্ট তিনি তার জাতির কাছ থেকেও পাননি ছিলেন। এবং তায়েফবাসীরা তাকে মক্কায় বিতাড়িত করলো, মক্কার দিকে আবার তাড়িয়ে দিল। তিনি মুতাইম বিন আদির আশ্রয়ে তিনি আবার মক্কায় ফিরে এলেন। 4 নম্বর পয়েন্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর পর্যন্ত মক্কায় প্রকাশ্যে দাওয়াতি কাজ করলেন। 10 বছর পর্যন্ত। যখন হজের মৌসুম হতো তখন হাজিরা যেসব তাঁবুতে থাকতো তাদের কাছে গিয়ে তিনি দিনের কথা তাদেরকে শোনাতেন। অনুরূপভাবে যখন মেলা ঠেলা হতো, ওকাদ মেলা, মেজিন্নাতে মেলা, দিল মাজাজ, এসব কিছু জায়গার নাম যেখানে মেলা হতো, মেলাতে মানুষজনের সমাগম হতো, মানুষজন জমা হতো, তিনি তাদের মেলাতে গিয়ে তাদেরকে দিনের দাওয়াত দিতেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বিভিন্ন কাবিলা, বিভিন্ন গোত্র সম্পর্কে জিজ্ঞাসা করতেন, তারপরে সেই গোত্রের কাছে গিয়ে তিনি তাদেরকে দিনের দাওয়াত দিতেন। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 6 জন মানুষ একান্তে সাক্ষাৎ করে আকাবা নামক স্থানে। তিনি তাদেরকে দিনের দাওয়াত দিলে তারা ইসলাম কবুল করে এবং তারা মদিনায় ফিরে যায়। মদিনায় ফিরে গিয়ে তারাও মানুষদেরকে দিনের দাওয়াত দেয় এবং মদিনাতে ইসলাম প্রচার হওয়ার কাজ শুরু হয়ে যায় এবং মদিনাতে মোটামুটি এমন কোনো বাড়ি বাকি ছিল না যে বাড়িতে ইসলাম
প্রবেশ করেনি ছিল, প্রায় বাড়িতে ইসলাম প্রবেশ করে গেছিল। অন্য বছরে আবার 12 জন মানুষ এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করেন। আল্লাহ নবী তাদের সাথে বায়াত করেন এই মর্মে যে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো চলবে, আল্লাহর পথে তারা ব্যয় করবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে তারা নিষেধ করবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা সাহায্য করবে এবং তাকে ক্ষতি বা অনিষ্টকারিতা থেকে ওইভাবে বাঁচাবে যেভাবে তারা নিজেদেরকে বাঁচায়, নিজেদের পরিবারদেরকে বাঁচায়, ওইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা রক্ষা করবে। এরকম কাজ যখন তারা করবে, পরিণামস্বরূপ তারা কি পাবে? এরকম কাজ যখন তারা করবে, পরিণামস্বরূপ তারা পাবে জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বায়াতগুলি নেওয়ার পরে লাস্টে বললেন ওয়ালাহুমুল জান্নাহ। এগুলি করার পরে তাদের জন্য কি রয়েছে? তাদের জন্য রয়েছে জান্নাত। তারা সেখান থেকে বায়াত গ্রহণ করে মদিনায় ফিরে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে আব্দুল্লাহ ইবনে মাকতুম, মুসাব বিন উমাইরকে পাঠিয়ে দিলেন, যারা তাদেরকে কোরআনের শিক্ষা দিত এবং তাদেরকে দিনের আরও দিনই কথা শিক্ষা দিত। সেখানে গেলে মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করে এবং ইসলামের সম্প্রসারণ ঘটে, ইসলামের বিকাশ ঘটে। পরবর্তী বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উল্লেখযোগ্য যারা ইসলাম গ্রহণ করেছিলেন, প্রাথমিক পর্যায়ে মদিনায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ছিল যারা ইসলাম গ্রহণ করেছিলেন উসাইদ বিন হুদাইর এবং সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহুমা। এই দুজন ব্যক্তি উল্লেখযোগ্যর মধ্যে আসে মদিনাবাসীদের প্রথম তালিকায় যারা ইসলাম গ্রহণ করেছিল। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের প্রতি যখন জুলুম অত্যাচার মক্কায় বাড়তে লাগলো, তখন তাদেরকে নির্দেশ দিলেন যে তারা মদিনায় হিজরত করতে পারবে, কারণ মদিনা এখন ইসলাম একটা দেশ হিসাবে হয়ে গেছে, ইসলাম গৃহ নির্মাণ হয়ে গেছে, সেখানে মানুষজন গিয়ে আশ্রয় পাবে এবং তারা সকলেই মানুষরা সেখানে হিজরত করতে লাগলো। এক সময় এলো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী আবু বকর তারাও হিজরত করে চলে গেলেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, তখন প্রথম যে কাজটি করলেন সেটি হচ্ছে আনসার এবং মুহাজির সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন, তাদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলেন, গঠন করলেন। মদিনায় যারা মদিনার যারা মুসলিম তারা হচ্ছে আনসার সাহাবী, আর মক্কা থেকে যে সমস্ত সাহাবীরা মদিনায় গিয়েছিলেন তারা হচ্ছে মুহাজির সাহাবী। এই দুই সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন, যাদের মাঝে তারা প্রায় 90 জন মানুষ ছিলেন, 90 জন সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপিত হয়েছিল। এবারে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তিবার্তা চুক্তি, মানে ওয়াদা চুক্তি এবং দূতদের সাথে, আন্তর্জাতিক দূতদের সাথে তার কি আচরণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদাতুন ইয়াসআ বিহা আদনাহুম। মুসলিমদের ওয়াদা চুক্তির পরে যে দায়িত্ব হয় সেই দায়িত্ব একই দায়িত্ব, মানে সমস্ত মুসলিমকে এই দায়িত্ব পালন করতে হবে, তাতে সব ধরনের মুসলিমরা শামিল থাকবে। ওয়াদা যখন হবে, যেই ওয়াদা করবে, কোনো একজন মুসলিম যদি ওয়াদা করে কারোর সাথে চুক্তি করে, তাহলে সেই চুক্তির আওতায় সমস্ত মুসলিমরা আসবে, সেই চুক্তি সবাইকে সেই চুক্তি মেনে চলতে হবে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা বাইনাহু ওয়া বাইনা কওমিন আহাদুন ফালা ইয়াহলুন্না উকদাতান ওয়ালা ইয়াশুদ্দাহা হাত্তা ইয়ামদি আমাদুহু। যখন কোনো মানুষের সাথে কোনো জাতির মানে ওয়াদা চুক্তি হবে তখন সেই ওয়াদা চুক্তির সময় শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন এই ওয়াদা ভঙ্গ না করে। এই ছিল নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিসগুলি বর্ণিত হয়েছে আবু দাউদ এবং তিরমিজিতে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান আম্মানা রাজুলান আলা নাফসিহি ফাকাতালাহু ফাআনা বারিউম মিনাল কাতিল। কেউ যদি কোনো মানুষকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করে, নিরাপত্তা দেওয়ার ওয়াদা করার পরেও যদি তাকে হত্যা করে দেয়, তাহলে আমার সাথে হত্যাকারীর কোনো সম্পর্ক নেই। মানে এটা হচ্ছে একটা এমন কথা যা আমাদের সবারই মনে রাখা দরকার, যে আমরা কখনোই কোনোদিন এমন কোনো ব্যক্তিকে হত্যা করতে পারি না, সে মুসলিম হোক অমুসলিম হোক, যাকে আমরা আশ্রয় দিয়েছি, যাকে আমরা নিরাপত্তা দিয়েছি। নিরাপত্তা দেওয়ার পরে যদি কোনো মানুষ সেই লোকটিকে হত্যা করে দেয় যাকে সে নিরাপত্তা দিয়েছিল, নবী আমার বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অনুরূপভাবে মুসাইলামাতুল কাযযাব, যে নিজেকে নবী বলে দাবি করেছিল, সে দুজন দূত পাঠিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই দূত এলেও রাসূল করিম সাল্লামের সাথে কথাবার্তা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, লাউলা আন্না রাসূলা লা তুকতাল লাদারাবতু উনুকাকুমা। যদি এরকম বিধি না থাকতো যে দূতদের হত্যা করা যায় না, তাহলে আমি তোমাদেরকে হত্যা করতাম। মুসাইলামাতুল কাযযাব মিথ্যুক, যে নিজেকে নবী বলে দাবি করেছিল, আল্লাহ নবীর কাছে দুজন দূত পাঠিয়েছিল। তাই আল্লাহ নবী বললেন, যদি দূতদের হত্যা করা নাজায়েজ বা হত্যা করা যায় না এরকম বিধি না থাকতো, তাহলে আমি তোমাদেরকে হত্যা করতাম। আমার মনে হয় আজকেও এই বিধি জারি আছে যে কোনো দেশে যদি কোনো রকম দাঙ্গা ফাসাদ লেগে যায়, তাহলে ওই দেশের সরকারের দায়িত্ব এসে যায় যে সেখানে অন্য দেশের যে দূতরা আছে, দূতাবাস আছে, এবং দূতাবাসে কর্মরত যারা আছে তাদের হেফাজত করা এবং সহি সালামতে নিরাপত্তার সাথে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া। এই আন্তর্জাতিক আইন আজও আছে, আর এই আইন জারি করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দূতদের হত্যা করা যাবে না। আবু দাউদের হাদিস এটা। তাই তাদেরকে আল্লাহ নবী বললেন, যেহেতু দূতদের হত্যা করা যায় না, তাই তোমাদের ছেড়ে দিলাম, নয়তো আমি তোমাদেরকে হত্যা করতাম। আর এই সুন্নত, এই আইন আজও জারি আছে এবং সেটাই রয়ে গেছে। 4 নম্বরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি ইসলাম গ্রহণ করত, তাহলে তাকে তিনি স্বাধীনতা দিতেন। ইসলাম গ্রহণ করার পরে তাকে তিনি জোর করে আটকে রাখতেন না, চলে যেতে পারত, এরকম স্বাধীনতা তার ছিল যে তাকে জোর করে তিনি তার কাছে আটকে রাখতেন না। অনুরূপভাবে যখন তিনি কোনো শত্রুদের সাথে কেউ যখন ওয়াদা চুক্তি করত, তখন তিনি কোনো মুসলিমদেরকে ক্ষতি করতে দিতেন না। ওয়াদা চুক্তি যখন শত্রুদের সাথে হয়ে যেত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওয়াদা চুক্তি সবাইকে মানতে বলতো। যদিও কোনো একজন সাহাবী করেছেন ওয়াদা, কিন্তু সেই ওয়াদা সবাইকে মেনে চলার তিনি কী করতেন, নির্দেশ দিতেন, এবং তার ওই ওয়াদা করা, কোনো একজন ওয়াদা করেছে সেটাকে তিনি স্বীকৃতি দিতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশদের সাথে চুক্তি হয়েছিল 10 বছর যুদ্ধ না করার, এবং চুক্তি হয়েছিল যে কোনো অমুসলিম যদি মুসলিম হয়ে এই পিরিয়ডে আল্লাহ রসুলের কাছে চলে আসে, তাহলে তাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু কোনো মুসলিম যদি মোরতাদ হয়ে তাদের কাছে চলে যায়, তারা কিন্তু তাদেরকে ফিরিয়ে দেবে না। এই ওয়াদার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছিলেন, বা তিনি এই সমস্ত ওয়াদাগুলি তিনি মেনে নিয়েছিলেন। অনুরূপভাবে কোনো অমুসলিম স্বামীর স্ত্রী যদি ইসলাম গ্রহণ করে চলে এসেছে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে, ওর স্বামীকে ওর মহরানা ফিরিয়ে দাও। কোনো অমুসলিম ব্যক্তির স্ত্রী ইসলাম গ্রহণ করে যদি চলে এসেছে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে তার স্ত্রীর মোহরটা ফিরিয়ে দিয়েছেন। অনুরূপভাবে যে সমস্ত মানুষগুলি ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর কাছে আসতেন, তাদেরকে আবার নেওয়ার জন্য মক্কা থেকে কাফেররা আসতো ফিরিয়ে নেওয়ার জন্য, যেহেতু ওয়াদা হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাধা দিতেন না, তারা ফিরিয়ে নিয়ে যাবে এ কাজে তাদেরকে তিনি বাধা দিতেন না। কিন্তু যারা ফিরে যাবে তাদেরকেও তিনি বাধ্য করতেন না যে তোমাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু যখন ফিরে যাওয়ার পথে যদি যাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারা যদি ওদেরকে মারে বা ওদেরকে হত্যা করে দিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এর জন্য কিন্তু আমি কোনো দায়িত্ব নেব না।
মানে যাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে রাস্তার মধ্যে যদি তারা ওদেরকে মেরে ফেলে হত্যা করে ফেলে, তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেই হত্যার দায় আমি নেব না। অনেক রকম এমনও হয়েছে যে তারা ফিরিয়ে নিয়ে গেছে, ফিরিয়ে নেওয়ার পরে ওরাই আবার ওদেরকে হত্যা করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমি ওই দায়িত্ব নিব না, যারকে নিয়ে যাচ্ছ সেই দায়িত্ব তোমরাই বহন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার জয় করলেন, খাইবার একটা প্রসিদ্ধ মদিনা বা শহর, বর্তমানে খাইবারের বিশাল এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়যুক্ত হয়েছিলেন। জয়যুক্ত হওয়ার পরে খাইবারবাসীদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের সওয়ারিতে যত সামান নিতে পারো তত সামান তোমরা বয়ে নিয়ে যাবে, বাকি সব তোমরা ছেড়ে যাবে এবং সোনা রূপা যা থাকবে সব আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য থাকবে, সেগুলো তোমরা সব ছেড়ে যাবে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করেছিলেন খাইবারবাসীদের সাথে যে সেখানকার চাষাবাদ করার মতো যে জমির জায়গা আছে সেগুলি তারা চাষ করবে, চাষ করার পরে অর্ধেক তারা রাখবে আর অর্ধেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা মদিনায় পাঠিয়ে দেবে। অনুরূপভাবে তাদেরকে সেখানে থাকার তিনি অনুমতি দিয়েছিলেন, তোমরা থাকবে যতদিন তোমরা পারবে। অনুরূপভাবে তাদের গাছের যে সমস্ত ফল ফ্রুট হতো তার জন্য লোক পাঠানো হতো, তারা অনুমান করতো যে কতগুলি ফল হবে, সেই ফল অনুপাতে অর্ধেক ফল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হতো, অর্ধেক মুসলিমদের জন্য থাকতো, যেগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মাঝে বন্টন করতেন বা মুসলিমদেরকে দিতেন। এবার আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র প্রেরণের বিষয়। তিনি বিভিন্ন বাদশার কাছে পত্র পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। বলা হয় যখন তিনি হুদাইবিয়ার চুক্তি থেকে ফিরে এলেন তখন তিনি বাদশাদের কাছে পত্র প্রেরণ করে তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তিনি রোমের বাদশার কাছে পত্র প্রেরণ করেছিলেন এবং ও হাম্মা বিল ইসলাম ওয়া কাদ লাম ইয়াফআল, অনেকেই ইসলাম গ্রহণ করার ইচ্ছা করেছিল কিন্তু ইসলাম গ্রহণ করতে পারেনি। রোমের বাদশা আল্লাহর নবীর পত্রের সম্মান দিয়েছিল, আল্লাহর নবীরও বড় সম্মান দিয়েছিল এবং ইসলাম গ্রহণ করার ইচ্ছাও করেছিল কিন্তু ইসলাম গ্রহণ করতে পারেনি। ইয়ামানের বাদশা হাবশার বাদশা নাজ্জাশী, তার কাছে পত্র গেলে সে ইসলাম গ্রহণ করেছিল। ওই জন্য বলা হয় হাদিসে এসেছে যে নাজ্জাশী বাদশা যখন মারা যায় তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সাথে করে নিয়ে ওই নাজ্জাশী বাদশার গায়বী জানাজা পড়েছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা আশআরী এবং মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠিয়েছিলেন। ইয়ামানে তারা দাওয়াতি কাজ করলে সাধারণভাবে অনেক ইয়ামানি সেখানে ইসলাম গ্রহণ করেছিলেন নিজের ইচ্ছায়, কোনো লড়াই ঝগড়া ছাড়াই সেখানে তারা সবাই ইসলাম গ্রহণ করেছিলেন। মুনাফিকদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপার ছিল এই যে তিনি তাদের বাহ্যিকটা গ্রহণ করতেন এবং তাদের গোপনীয় ব্যাপারটা আল্লাহর কাছে সুপর্দ করে দিতেন। তিনি বাহ্যিকটা হিসাবে তাদের সাথে আচরণ করতেন এবং বাহ্যিকের ওপরেই তাদের সব কিছু তিনি করতেন। এবং তিনি বলেছেন লা ইয়াতাহাদ্দাসু নাসু আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, তাদের ভিতর সম্পর্কে তিনি জানতেন, তারপরেও তিনি তাদের কাউকেই কোনো টর্চার করতেন না বা তিনি কোনো মুনাফিককে হত্যাও করেননি, যাতে করে আল্লাহ নবী বলছেন আমি যদি এরকম করি তাহলে হয়তো মানুষ বলবে যে মুহাম্মদ তার সাথীদেরকে হত্যা করে। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আর কিছু সামান্যতম দিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হিসাবে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।